আর ছোটোর থেকে তারা সাঁতার শিখেছে। আসলে দেখেন কতটা ধার এখানে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাথাবরির উপরে তৃতীয় দিন, যেহেতু এর আগে দুইটা ভিডিও দেওয়া হয়েছে, প্রথম এবং দ্বিতীয় দিনের ভিডিও সিলাইয়ের বিটার ওখানকার দৃশ্য আপনাদের সম্পূর্ণ দেখিয়েছি। আজকে সিলাইয়ের বিটে আসি নাই, অবশ্যই আসছি জলেশ্বরের এই পাশে, জলেশ্বর বিলপাড়া এই দিক দিয়ে। এইখানকার সম্পূর্ণ এলাকা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো সঙ্গে থাকেন, অবশ্যই আজকে মাথাবরির উপরকার লোকজন কীভাবে বাস করছে এবং এখানকার পরিস্থিতি কি সম্পূর্ণ দেখতে পারবেন। আশা করি সবাই সঙ্গে থাকেন। এই হলো জলেশ্বর মাথাবরি বিলপাড়া। এই জলেশ্বর বিলপাড়ার এই দিকের দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আসলে এখানে লোকজন কিভাবে বাস করছে, মাথাবরির টং টানিয়ে ওনারা কিন্তু বাস করছে এবং ভিতরের যে অংশগুলো দেখছেন, নৌকার উপরে লোকজন বসে খানা খাচ্ছে, কারণ বাড়িতে থাকার মতো সেরকম জায়গা নেই। তার জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পশু পক্ষী জীবজন্তু সব কিন্তু এই একটা ধরনের অসুবিধার মধ্যে পড়ে আছে। অবশ্যই আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আসলেই জলেশ্বরের এই অংশটুকু আসলে সাগর সাদৃশ কিন্তু একটা অবস্থা হয়ে আছে। মোটামুটি যদি দেখেন চতুর্পাশে শুধু পানি আর পানি, এবং পানির বাইরে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক আর কি, কিছুটা হলেও আজকে রাত্রে প্রায় 1 হাতের মতো পানি কমেছে। তারপরে কিন্তু এই রকম দৃশ্য দেখা যাচ্ছে। অনেকটা মানুষের আশ্বাস যে আসলে পানি কমে যাবে। তবে বতর বিজ্ঞানের মতো অনেক একটা ভয়ানক পরিস্থিতি এসেছে যে আসলেই হয়তো বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, কারণ বতর বিজ্ঞানে যতটুকু জানিয়েছে অবশ্যই পানি হয়তো আবারও বাড়তে পারে। তো সেরকম একটা পরিস্থিতি হয়ে আমাদের এখানে কিন্তু দাঁড়িয়েছে। তো গাইজ, আমরা আস্তে আস্তে জলেশ্বর সুপারিবিটা এই এলাকায় আসলাম। আর এখানকার দৃশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এলাকা কিন্তু পানির নিচে আর কি পড়ে আছে। আর এই দেখতে পাচ্ছেন মেন রোড। অবশ্যই আমরা যেহেতু জলেশ্বর দিয়ে আজকে আসছি, জলেশ্বর থেকে নিয়ে তারাঙ্গাপুর অবধি আমরা আজকে ভিজিট করছি যে আসলেই এখানকার দৃশ্য কতটুক। যেহেতু আজকে পানি অনেকটা কমেছে, আধা হাতের থেকে 1 হাতের মতো পানি কমছে। তো তার মাঝে আমরা এসে জলেশ্বর সুপারিবিটা এই অঞ্চলে আসলাম এবং এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন। ব্রিজ যেহেতু একটা রয়েছে মাথাবরি থেকে সোজা সুপারিবিটা যাওয়ার মতো এই রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখানে বাচ্চারা অবশ্যই লাফালাফি করছে। তো ব্রিজের এখান থেকে আপনাদের অবশ্যই দৃশ্য দেখাচ্ছি মাথাবরির। এই হলো মাথাবরি, এই সম্পূর্ণ মাথাবরি দেখতে পাচ্ছেন। আসলে এই এখানকার দৃশ্য কতটুকু, লোকজন যেহেতু রয়েছে এখানে, যে বাচ্চারাও আছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু লাফালাফি করছে অবশ্যই। ওখানে দেখতে পাচ্ছেন আসলে কতটা স্রোত, দুইজনেই কিন্তু ওখানে পড়ে আছে। অবশ্যই দেখেন তাদের ফুটতে একজন আর একজনের সঙ্গে লাফিয়েছে, তারপরে ওঠার জন্য কিন্তু চেষ্টা করছে। তবে তাদেরকে নিয়ে কোনো ভয় নেই, কারণ তারা পুরো লাফালাফি করতে পারে। আর ছোটোর থেকে তারা সাঁতার শিখেছে। আসলে দেখেন কতটা ধার এখানে। অবশ্যই দেখতে পাচ্ছেন এতটা স্রোতের মাঝে তারা কিন্তু কোনো ভয় পাচ্ছে না। এদিকে ওদিকে কিন্তু তারা পুরো লাফালাফি করছে। অবশ্যই যদি দেখেন, তো উঠে গেল, তাদেরকে নিয়ে কিন্তু কোনো ভয় নেই। প্রচণ্ড স্রোত কিন্তু বয়ে যাচ্ছে। তো গাইজ, যাই হোক আর কি, মোটামুটি সম্মুখে আরও কী দৃশ্য আছে অবশ্যই আপনারা দেখতে পাবেন। সঙ্গেই থাকেন, আজকের পুরো দৃশ্য কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এই হলো জলেশ্বর তুলসীবাড়ি যাওয়ার রাস্তা। তো এদিক দিয়ে কিন্তু তুলসীবাড়ি যাওয়া হয়। তো সম্মুখে দেখতে পাচ্ছেন লোকজন আসলে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এদের বাড়িঘর দেখতে পাচ্ছেন আসলে পানির নিচে কিন্তু তলিয়ে আছে, এবং তুলসীবাড়ি যাওয়া যে রাস্তা সেটাও কিন্তু মাঝে মধ্যে অনেকটা ভেঙে আছে। অবশ্যই আমি আপনাদের তুলসীবাড়ির যে দৃশ্য এটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন তুলসীবাড়ি ঈদগাহ ময়দান এবং কবরস্থানও কিন্তু অবশ্যই জলমগ্ন হয়ে আছে, এবং এখানকার বাড়িঘর যদি দেখেন অবশ্যই অনেকটা পানির নিচে কিন্তু তলিয়ে আছে। মোটামুটি সম্পূর্ণ রাস্তা দিয়ে কিন্তু আগে খুব সুন্দর করে বাইক নিয়ে যাতায়াত করা যেত, কিন্তু বর্তমান অবস্থা
অবস্থা দেখতে পাচ্ছেন আসলে কীরকম হয়ে দাঁড়িয়েছে। তো গাইস এই ছিল আজকের দিনের ভিডিও। অবশ্যই দেখতে পাচ্ছেন এই হলো জলেশ্বর তুলসীবাড়ি যাওয়ার রাস্তা। 2 দিন আগে কিন্তু অবশ্যই রাস্তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছিল, অল্প অল্প জাগনা ছিল। তো অবশ্যই আজকে যতটুকু আর কি আপনাদের দেখাইলাম, জলেশ্বর থেকে নিয়ে তারাঙ্গাপুর, জলেশ্বর সুবাড়ি বিটা তুলসীবাড়ি, তো সব দৃশ্য কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে এতটুকুই, আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।